ইন্টিগ্রেশন ক্যালকুলাসে ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা অ্যাপ্লিকেশন এখানে দেয়া আছে। ইফ দ্য এরিয়া বাউন্ডেড বাই y equal to ax square and x equal to ay square, এখানে দেয়া আছে a greater than 0 is 1, মানে ওই বাউন্ডেড এরিয়া মান হচ্ছে 1, দেন a equal to কত, হ্যাঁ কি হবে, এখানে আমার ছবিটা আঁকতে হবে। কি হবে, কারণ y equal to কি আছে, y equal to ax square, তাই তো? তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, x স্কয়ার ইকুয়াল টু তোমার y বাই a, তাই তো? আর কি আছে এখানে, তাহলে এটা হচ্ছে একটা প্যারাবোলার ফর্মুলা, তাই তো? x স্কয়ার ইকুয়াল টু y বাই a। আমি এখানে ছবিটা আঁকি, কি রকম হবে তাহলে, এখানে এটা কি রকম হবে, এটা হবে x স্কয়ার ইকুয়াল টু যখন বলবে তখন এই রকম হবে, তাই তো? ভালোভাবে আঁকি, এই হাতও কাঁপে বাবা। এই হলো, তাই তো? এইবারে এইটা x ইকুয়াল টু ay স্কয়ার, তাই তো? এটা কি রকম হবে, y স্কয়ার ইকুয়াল টু x বাই a, তাই তো? এটাও একটা প্যারাবোলা ফর্মুলা, তাহলে এটা কি রকম হবে, এই রকম, তাই তো? তাহলে এটা তোমার, এটা এখানে লেখো x স্কয়ার ইকুয়াল টু y বাই a, তাই তো? আর এটা কি হবে, y স্কয়ার ইকুয়াল টু x বাই a। তাহলে এখানে দুই জায়গায় মিট করছে, কোথায়, এই 0 0, তাই তো? এইখানে, আর এই একটা জায়গায় p, এটা নাম দাও p। তাহলে এইটাকে আমার 0 0টা পেলাম, এবারে p টা আমাকে এই বিন্দুটা, হ্যাঁ পয়েন্টটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে, যেহেতু এতে আছে x এর কোঅর্ডিনেটটা আমার আগেই জানা দরকার, কিভাবে করব, x টা আমি বের করব, তাই তো? তাহলে কি হবে, এইটা বের করতে গেলে ax স্কয়ার y ইকুয়াল টু x স্কয়ার, আর এখানে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু রুট ওভার x বাই a, তাই তো? এখানে y ইকুয়াল টু x স্কয়ার, এখানে হচ্ছে y ইকুয়াল টু রুট ওভার x বাই a, তাই তো? তাহলে বোথ সাইডে আমি স্কয়ার করলে কি হবে, a স্কয়ার x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এদিকে কি হবে, x বাই a, তাই তো? তাহলে এখানে কি হবে, আমি যদি এখানে কোনাকুনি গুণ করে দেই, তাহলে a কিউব x টু দি পাওয়ার 4, তাই তো, ইকুয়াল টু x, তাহলে এখানে a টু দি পাওয়ার a কিউব x টু দি পাওয়ার 4 মাইনাস x ইকুয়াল টু 0,
দেখা যাচ্ছে তো? দেখো, হ্যাঁ, তাহলে এখানে x কমন নাও, x কমন নিলে এখানে কি হবে, a কিউব ইনটু x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর একটা মান হবে 0, আর এটা কি হবে, এটা হবে a কিউব x কিউব ইকুয়াল টু 1, তাই তো? তাহলে x কিউব সমান কত, 1 বাই a কিউব। দেখা যাচ্ছে তো? দেখি, না দেখা যাচ্ছে না। তাহলে কি হবে, এখানে লেখো a কিউব x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। উপর থেকে লিখি, ভুল হচ্ছে, এদিকে লিখবো না, এইখানে লেখো। তাহলে a কিউব x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a কিউব x কিউব ইকুয়াল টু 1, তাহলে x কিউব সমান কি হবে, 1 বাই a কিউব, তাই তো? তাহলে x ইকুয়াল টু 1 বাই a, তাই তো? 1 বাই a। একই ভাবে আমি যদি x এর মানটা এখানে বসাই y, তাই তো? এখানে y ইকুয়াল টু কি দেয়া আছে, ax স্কয়ার। লেখা যাবে, তাহলে এখানে কি হবে, এখানে মানটা বসিয়ে দাও, ইকুয়াল টু a ইনটু 1 বাই a স্কয়ার, তাই তো? তাহলে ইকুয়াল টু 1 বাই a। তাহলে এই পয়েন্টটা কি হবে, 1 বাই a, এই 1 বাই a, তাই তো? তাহলে এর মান হচ্ছে তোমার 0 থেকে 1 বাই a পর্যন্ত। আমি যদি x অ্যাক্সিসের সঙ্গে তুলনা করি, তাহলে 0 থেকে 1 বাই a পর্যন্ত, তাহলে আমার এই পোরশনটা বের করতে হবে, তাই তো? বাউন্ডেড বাই টু কার্ভ, মানে টু প্যারাবোলা, তাই তো? এটা একটা প্যারাবোলা, এটাও একটা প্যারাবোলা। তাহলে আমার দেখো, যখন এই প্যারাবোলা নিয়ে চিন্তা করব, তখন এই প্যারাবোলার নিচের দিকে এই পুরো জায়গাটা, তাই তো? পুরো জায়গাটা এক্স অ্যাক্সিস পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে পুরো জায়গাটা। আর যদি এই প্যারাবোলাটা নিয়ে চিন্তা করি, এই প্যারাবোলা, হ্যাঁ, সেটা কি হবে, এই এইখান থেকে এই নিচের পোরশনটা, তাই তো? তাহলে কি হচ্ছে, আমার এইটা বের করতে গেলে কি হচ্ছে, এই প্যারাবোলার যে এটা হবে, এরিয়াটা হবে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত, সেখান থেকে এই প্যারাবোলার এরিয়াটা বিয়োগ করলে এটা পড়ে থাকে, তাই তো? তাহলে আমি কি করব, এরিয়া বাউন্ডেড বাই টু প্যারাবোলা ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন 0 টু 1 বাই a, তাই তো? এই প্যারাবোলাটা যেটা হবে, এটা কি, এই প্যারাবোলা হচ্ছে y স্কয়ার, মানে রুট ওভার y ইকুয়াল টু রুট ওভার x বাই a, তাই তো? এইটা x বাই a, y ইকুয়াল টু রুট ওভার
x বাই a, তাই তো? তাহলে রুট ওভার x বাই a হলো মাইনাস কি হবে, ওই একই জিরো থেকে 1/a পর্যন্ত, এটাও তাই, তাই তো? এটা কি আছে প্রথমে y ইকুয়াল টু ax স্কয়ার, তাই তো? এখানে y ইকুয়াল টু ax স্কয়ার, তাই তো? এই হলো ইনটু dx ইকুয়াল টু 0 টু 1/a করো, এখানে রুট ওভার x, এখানে রুট ওভার 1/a চলে এলো, 1 বাই রুট ওভার a মাইনাস এটাও করো এরকম ইন্টিগ্রেশন 0 টু 1/a। না আচ্ছা, এখানে বলেছে এটা কিন্তু এই যে বাউন্ডেড এরিয়া ভ্যালু কত 1, এখানে 1 লিখো, তাই তো? 1 এখানে তোমার ax স্কয়ার, হ্যাঁ, এখানে এটা তুমি বাইরে নিয়ে এসো ইকুয়াল টু 1, এটা তোমাকে দাও, এখানে কি হবে 1 বাই রুট a এর এটা কত হবে, ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার 3/2, তাই তো? বাই 3/2, এটা তোমার 0 টু 1/a মাইনাস a ইনটু x স্কয়ার, এটা কি হবে x কিউব বাই 3, এটাও 0 টু 1/a ইকুয়াল টু 1, তাই তো? এটা বাইরে নিয়ে এসো ইকুয়াল টু 2/3 রুট a, তাই তো? এই করো 1/a টু দি পাওয়ার 3/2, তাই তো? মাইনাস a ইনটু, এটা 3 বাইরে নিয়ে এসো, তাহলে কি হবে x কিউব, এখানে x কিউব 1 বাই, কারণ এটা লোয়ার লিমিট হচ্ছে 0, মানে এখানে 0 হয়ে যায়, এর আমি আর লিখছি না, ঠিক আছে? তাহলে 1/a কিউব, তাই তো? এই হয়ে যায়, হ্যাঁ, এটা গুণ হিসেবে রাখো ইকুয়াল টু 1, এখানে কি হবে 2/3 রুট a, তাই তো? আর এখানে থাকে ইনটু 1/a রুট a, তাই তো? এই হয় মাইনাস, এখানে কেটে দাও, কি হবে a স্কয়ার, তাই তো? 1/3a স্কয়ার ইকুয়াল টু 1, এখানে কি হবে দেখা যাচ্ছে তো? শেষ পর্যন্ত দেখা যাবে, আর একটু লেখা যাবে, এখানে 2/3
3a স্কয়ার হয়ে যায় এটা মাইনাস 1/3a স্কয়ার ইকুয়াল টু 1 a স্কয়ার এটা a স্কয়ার। তাহলে এইখানে দেখো তাহলে কি হচ্ছে নিচেই 3a স্কয়ার উপরে 2 - 1 ইকুয়াল টু 1। আর এর মানটা আমাকে বের করতে হবে, আর লেখা যাবে নিচে যাবে না মনে হচ্ছে, আর লেখা যাবে না। তাহলে আমি এই পোরশনটা মুছে ফেলি, ঠিক আছে? তাহলে কি হলো এখানে, এইটা আমি এইখান থেকে লিখি 1/3a স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে 3a স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 1/3, তাহলে a ইকুয়াল টু 1/√3, তাই তো? এখানে চেয়েছিল a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? তাহলে এইটাই অ্যানসার। অঙ্কটা মোটামুটি তোমার প্রবলেমটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব যত্ন নিয়ে করতে হবে যাতে কোনো রকমের ভুল না হয়, কারণ এই জিনিসটা 1/a এইটাই বের করা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে যেহেতু 0 0 তে মিট করছে, দুই জায়গায় মিট করছে, এটা তো আমরা সহজে 0 0, এইটা 1/a, হ্যাঁ? তাহলে আমরা সহজেই বের করে ফেললাম a ইকুয়াল টু 1/√3। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, দেখে মনে হবে খুব সহজে করে দেবো, কিন্তু একটু চিন্তা করে এগোতে হবে, বুঝলে? এই জায়গায় এইটা বের করতে অনেক সময় ভুল করে ফেলে, 1/a বের করতে অনেক সময় ভুল করে ফেলে, এই জন্য আমাকে খুব যত্ন নিয়ে এগোতে হবে। তাহলে a ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? দেখো এই জায়গাটায় বসানো কিন্তু একটু চিন্তা ভাবনা করেই বসাতে হবে, ঠিক আছে? দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পাও। থ্যাংক ইউ।